এটা কোরআন বলছে একমাত্র। কোন বাংলা বইয়ের শুরুতে কথা নাই, কোন অঙ্ক বইয়ের শুরুতে কথা নাই, বরং ওই সবগুলো বইয়ের মাকসাদ একটাই, ইকোনমিক্যাল অ্যানিমেলে পরিণত করা। ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিমেল। একজন মানুষ হবে শুধুমাত্র অর্থনৈতিক প্রাণী, টাকা উপার্জন করার একটা মেশিন, টাকা উপার্জন করার একটা যন্ত্র। এটাই হবে কে কত বুদ্ধিমত্তা, কে কত জ্ঞান খাটাইয়া পৃথিবী সাজাবে, কত বেশি জমিনের উপরের অংশ সাজাবে আর দুনিয়ার কামাই রোজগারি করবে। এটাই হলো মূল টার্গেট, মূল মাকসাদ, মূল মাকসাদ। এই কারণে 18 বছর বয়সের একটা ছেলে অনেক কিছু পড়ালেখা করছে, কিন্তু এখনো খারাইয়া মুতে। কিন্তু আমার 6 বছরের বাচ্চা এই নুরানি মাদ্রাসায় আমরা চ্যালেঞ্জ করি, কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, 6 বছরের বাচ্চা আমাদের কোনোদিন দাঁড়াইয়া পেশাব করে না, দাঁড়াইয়া মুতে না। আমরা শুধু পড়া শিখাই না, আমরা জিন্দিগি বানাই, জিন্দিগি। কওমি মাদ্রাসা শুধু শব্দ শিখায় না, কওমি মাদ্রাসা শুধু অক্ষর শিখায় না, কওমি মাদ্রাসা জীবন গড়ে দেয়, জীবন, আখলাক গড়ে দেয়, আখলাক, জিন্দিগি বানায় দেয়, জিন্দিগি। 6 বছরের এক বাচ্চা নেই আমরা, 5 বছরের ভিতরে আমরা হাফেজে কোরআন বানায়া তারে বাড়িতে পাঠাই। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মুসা নবীকে বলছিল, মুসা নবীর মাকে, ও মুসার মা, তোমার কোলের বাচ্চাটা বাক্সত বইরা পানি ঢালায় দাও, নদীতে ফেলাই দাও। তুমি পারতা না, ফেরাউনের ভয়ে তুমি রাখতে পারতা না, ফেলে দাও, এরে বাক্সত ভরে ছেড়ে দাও, নদীতে ছেড়ে দাও। মনে করো পানিতে ভাসাইয়া দিলারি, কিন্তু আমি ওয়াদা দিলাম, ইন্না রাদ্দুহু ইলাইকে, মুসার মা, আমি ছেলেটা তোমার কাছে ফেরত দেব। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, শুধু ফেরত দেব না মা, আমি তোমাকে একটা রাসূল বানায়া তারপরে ফেরত দেব। মুসাকে আমি নবী বানায়া দেব, নবী। ঠিক আমরাও বলি আপনাদের কাছে, আমরা 6 বছরের একটা বাচ্চা আপনাদের কাছে চাই, এই বাচ্চাটা আপনি আমাদের মাদ্রাসায় দেন, আমরা একটা হাফেজে কোরআন বানায়া আপনার বাড়িতে পাঠাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 12 বছরের জন্য দিবেন, আসমান জমিন, শুধু ভবিষ্যৎ। আরে আমরার ভবিষ্যৎ একেবারে জান্নাত পর্যন্ত। ভবিষ্যতে কি করবে আপনি আমারে আগে বলেন। পৃথিবীর ভবিষ্যৎ কোন মানুষের হায়াতে, যেই কোনো শিক্ষিত ভদ্রলোক এখন বলেন, কোন মানুষের যদি বয়স হয় 60 মোট, মনে করেন 60 বছর সে বাঁচলো, তাহলে তার ভবিষ্যৎ কত নম্বর বছর থেকে শুরু হয়? 45 থেকে। কতক্ষণ, কত থেকে কোন? তাহলে এটা ভবিষ্যৎ কোন কোন বছর থেকে? কি 35 থেকে না 45 থেকে? হ্যাঁ, পড়ালেখা শেষ করতে যদি হেঁটে পড়ালেখা না করে তাহলে কথা বলেন না কেন? তাহলে আপনি 60 বছর রে 3 ভাগে কেমনে ভাগ করলেন? যে 60 বছরের মধ্যে প্রথম 20 বছর হলো অতীত, মাঝখানের 20 বছর হলো বর্তমান, শেষের 20 বছর হলো ভবিষ্যৎ। এটা কোন যুক্তি? আমারে বলেন না, এটা কোনো যুক্তি হলো নি? কথা বলেন না। এজন্য মানুষের হায়াত পুরাটাই বর্তমান, ভবিষ্যৎ শুধুমাত্র আখিরাত। ভবিষ্যৎ কি বলেন না? আখিরাত, আখিরাত। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলে আজকে তুমি ভাবো আগামীকাল কিয়ামতের জন্য তুমি কি পাঠিয়েছো। তাহলে আগামীকাল মানে ভবিষ্যৎ। আল্লাহ বলছে ভবিষ্যৎ হলো আখিরাত। ভবিষ্যৎ কি বলেন? তাহলে আমরা বাচ্চাটার বর্তমান দুনিয়াটাও দেখি, আমরা বাচ্চার ভবিষ্যৎ আখিরাত জান্নাত পর্যন্ত পৌঁছবার সবক আমরা তারে শিখাই। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। অতএব শেষ কথা এটাই, আল্লাহ বলেন ওয়া আম্মাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা তোমরা কুফরি করছো, যারা আমার আয়াত অস্বীকার করছো, ছেড়ে দিচ্ছ, ওয়া লিকাইল আখিরাহ, আখিরাতের সাক্ষাৎ, পরকালের সাক্ষাৎ ভুলে যাচ্ছ। আল্লাহ বলেন ফাউলাইকা ফিল আযাবি মুহদারুন, তোমরা অবশ্যই জাহান্নামের আযাবের মধ্যেই অংশগ্রহণ করবে। শেষ আয়াত আল্লাহ বলে ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। অতএব হে আমার বান্দা, সকালেও সন্ধ্যায়ও আমার তাসবিহ পড়ো, আমাকেই ভাবো, আমাকেই ডাকো, আমাকেই ডাকো। এরপর আল্লাহ বলছে ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যেখানের যত সৌন্দর্য, যেখানের যত কিছু, সব কিছুর জন্য প্রশংসা পাওয়ার যোগ্য শুধুই আমি। কথা বলেন কে? আল্লাহ। আল্লাহ ওয়া আশিয়ান ওয়া হিনা তুজহিরুন, আল্লাহ বলে বিকাল বেলা আমাকেই ডাকো, ওয়া হিনা তুজহিরুন, 2 প্রহরে দুপুর বেলা আমাকেই ডাকো। আল্লাহ বলে বান্দা শুধু আমাকেই ভাবো, আমাকেই ডাকো, আমার সাথেই সম্পর্ক গড়ো। কাজেই মুসলমান, আপনার যে সন্তান ফজরের নামাজের সেজদা কপালে জোটে না, আমি বললাম আমার নাম আনিসুর রহমান,
আমি চ্যালেঞ্জ করলাম, আপনার যেই ছেলে ফজরের নামাজ পড়ে না, মেয়ে ফজরের নামাজ পড়ে না, এ ভদ্র না, ভদ্র নয়, ভদ্র নয়, অসভ্য, অসভ্য, অসভ্য। তুমি যদি সাহস থাকে তো তুমি প্রতিবাদ করো, তুমি যুক্তি দাও, আমি বসুন দরকার হলে তুমি বলো। সেজদাবিহীন কোন মুসলমান ইমানদারের ছেলে, মেয়ে, বিবি যার কপালে সেজদা নাই, সে শিক্ষিত হয় নাই, সে সভ্য হয় নাই, সে ভদ্র হয় নাই। আল্লাহ কোরআনে বলছে, ইবলিসকে, ইবলিস তুই সেজদা করলি না, অহংকার করেছিস, তুই বের হ আমার থেকে। জন্য যে সেজদা করে না সে অহংকারী, আর অহংকারীকে ভদ্র বলে না। কথা বলেন না কেন? অহংকারীকে কি বলে না? ভদ্র বলে না। নাই তো বলেন আপনি পৃথিবীর কোন ডিকশনারিতে আছে কথা যে অহংকারীকে সভ্য বলে, অহংকারীকে ভদ্র বলে? আল্লাহ তো কোরআনে বলছে সেজদা না করা এটা অহংকার। এটা কি বলেন না? তাইলে অহংকারী কি ভদ্র হয়? অহংকারী কি সভ্য হয়? অতএব ছেলেকে ভদ্র বানান, ছেলেকে সভ্য বানান। পড়েন আপনি, কোনো সমস্যা নাই, বাংলা পড়েন, অঙ্ক পড়েন, ইংরেজি পড়েন, পদার্থ পড়েন, জীববিজ্ঞান পড়েন, হিমালয় পর্বত পুরাটা ফইরা বাইতে যাই পড়েন, কোনো মানা নাই। আটলান্টিক মহাসাগর পইরা বাইতে নালান, কোনো আপত্তি নাই। কিন্তু কোরআন বাদ দিলেন কেন? সেজদা বাদ দিলেন কেন? গোলামি বাদ দিলেন কেন? বন্দিগি বাদ দিলেন কেন? আল্লাহকে ছেড়ে দিলেন কেন? আল্লাহর সাথে দুশ্মনী কেন? যে ছেলেটা সারাদিন একটা ওয়াক্ত নামাজ পড়ে না, যে বিবি একটা ওয়াক্ত নামাজ পড়ে না, যে মেয়েটা পর্দা করে না, তারে জিজ্ঞাসা করেন না যে মা সবার সাথে সম্পর্ক বজায় রাখো, মালিকের সাথে কেন দুশ্মনী? আল্লাহর লগে কি নারাজি হইলা? আল্লাহর সাথে কি দুশ্মনী? আল্লাহর লগে কেন রাগ করলা? কেন রাগ করলা? এই বাপ, তোমরা যারা সেজদা করো না, তোমরা বলো না বাজান, বলো না, এই দরদি ভাই চিৎকার করে বললাম, তুমি যদি বলো তোমার পায়ে ধরতে, আমি পায়ে ধরতে রাজি। তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে কাঁদতে, আমি কাঁদতে রাজি। তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা? কেন আল্লাহর সাথে রাগ করলা? কেন আল্লাহর সাথে নারাজ হইলা? কেন সেজদা কপালে জুটলো না? কেন মালিকের সাথে সারাদিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা একটা মিস কল দিলে, 2 সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে। এত বড় মসজিদে 6টা মাইকের হরন দিয়া আল্লাহু আকবার বলে তোমারে ডাক দেয়, তোমার একটা বারও কানে লাগে না, বিবেকে লাগে না। তোর মতো শক্ত ডাকাত, তোর মতো পাষাণ বেটা আর কে হইতে পারে? বেটা কথা বলেন না কেন? তুই ডাকাত, কত বড় ডাকাত! হ্যাঁ, এজন্য ইনশাআল্লাহ আল্লাহকে রাজি করব। বলেন ইনশাআল্লাহ। সেজদা করব তো ইনশাআল্লাহ। যুবকরা তোমরা বলো না ইনশাআল্লাহ। নওজোয়ান তোমাদেরকে বলি, আমার আশা ভরসার স্বপ্ন এই নওজোয়ানদেরকে জাগানো। আমি সারা দিন রাত চাই যুবকরা জেগে উঠুক, কারণ আগামীর পৃথিবী, গোটা বিশ্ব 2 ভাগ হবে। এটাই পৃথিবীর পুরা ভবিষ্যৎ। এক ভাগ পুরাপুরি দাজ্জালের অনুসারী কাফের, আরেক ভাগ মাহাদির অনুসারী ইমানদার। এই 2 ভাগে পৃথিবী অচিরেই বিভক্ত হয়ে যাবে। তুমি যদি মাহাদির পক্ষে থাকতে না পারো, তুমি যদি দাজ্জালের ধোকায় পড়ে যাও, আল্লাহর কসম ঈমান নিয়ে কবরে যাইতে পারবা না। অতএব আমি তোমার ঈমান চাই, আমি যুবকের ঈমান চাই, আমি যুবকের আখিরাত চাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন, কবুল করেন।